কি সুন্দর না এই টাইম ফুলটা। এই ফুলটাকে এক একজন এক এক নামে চিনে, তবে আমরা এটাকে টাইম ফুল হিসেবেই চিনে থাকি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে খুব মজার 3টা রেসিপি শেয়ার করব। আশা করছি অন্যান্য ভিডিওর মতো আজকের এই ভিডিওটাও আপনাদের ভালো লাগবে। এখন কিন্তু বেশ গরম পড়েছে, তো এই গরমে কম তেল মশলায় খাবার খাওয়াটাই সবচাইতে বেটার। তো আজকে আমি 5 মিশালি কিছু শাক নিয়ে এসেছি। এই শাকটাকে আমি ভাজি করব। আমরা শাক রান্নাতে বেশি করে রসুন আর কাঁচামরিচ দিই, তাহলে আমাদের কাছে শাকটা খেতে বেশ ভালো লাগে। অনেকেই আছে পেঁয়াজ দেন, বা মাঝে মধ্যে কিন্তু আমিও পেঁয়াজ দিই, তবে আজকে আর পেঁয়াজ দিইনি। আজকে হচ্ছে শুধু রসুন আর বেশি করে কাঁচামরিচ দিয়ে এই শাকটা আমি ভাজি করছি। শাকটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। গ্রাম বাংলায় থাকেন তারা কিন্তু জানেন, অনেকেই আছে শাক একেবারে তেল ছাড়াই মাটির হাঁড়িতে রান্না করে। তবে আমার হাতের কাছে মাটির হাঁড়ি ছিল না, সেজন্য আর ওই রান্নাটা করতে পারিনি। তবে ওই রান্নাটাও কিন্তু বেশ মজার হয়। আমি যখন স্পেশাল বা বিশেষ কিছু রান্না করি তখন কিন্তু মাটির চুলায় রান্না করি। আর আমার মাটির চুলায় রান্না করতে কিন্তু বেশ ভালোই লাগে। আমাদের লাইনের গ্যাস থাকা সত্ত্বেও আমি মাঝে মধ্যে এরকম মাটির চুলায় রান্না করি। আমার কাছে বেশ ভালোই লাগে। যখন দেখলাম শাকটা একেবারে চুপসে গিয়েছে, তখন হচ্ছে আমি লবণ দিয়ে দিয়েছি। যদি আমি আগেই দিতাম তাহলে হয়তোবা লবণের আন্দাজটা আমি করতে পারতাম না। সেজন্যই আমি সবসময় শাকে রান্নার ক্ষেত্রে এইভাবে লবণটা দিয়ে থাকি। ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে আমি এটাকে সেদ্ধ করে নিচ্ছি। ঢাকনা দেওয়ার কারণে কিন্তু এটা পানি উঠছে আর খুব সুন্দর করে কিন্তু এটা সেদ্ধ হয়ে যাচ্ছে। আমরা সবসময় এরকম শাক শুকনা মরিচ ভেজে তারপর গরম ভাত দিয়ে খাই, তাহলে খেতে খুবই ভালো লাগে। আর এই যে এখানে আস্ত কিছু রসুন দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু আমি কিছুক্ষণ পর দিয়ে দিব, কারণ এরকম আস্ত আস্ত রসুন কিন্তু হালকা সেদ্ধ খেতেই বেশ ভালো লাগে। তো আমার শাক হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি শাকটাকে উঠিয়ে নিয়ে নেক্সট যে রেসিপিটা বানাবো সেটা রেডি করব। শাক রান্না তো শেষ, এটা হচ্ছে একটা কচু ভর্তা। আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি, এটা কিন্তু কোনো রান্না ভর্তা না, এটা হচ্ছে একেবারেই কচু ভর্তা, যেটাকে আমরা এই যে দুধ কচু বলে থাকি। এই যে দেখতে পাচ্ছেন কচুর যে ডাঁটা, এগুলা কিন্তু কোনো রকম সেদ্ধ বা কোনো রকম পোড়া ছাড়াই আজকে ভর্তাটা বানাবো। এখানে আমি শুকনা মরিচ, তেঁতুল আর সামান্য একটু লবণ নিয়ে নিয়েছি। নিয়ে এই যে ডাঁটাটাকে দেখতে পাচ্ছেন, এটা খুব ভালো করে ছুলে নেওয়া হচ্ছে। উপরের যে সবুজ সবুজ অংশগুলো, এগুলো কিন্তু খুব ভালো করে কেটে নেওয়া হচ্ছে। আর এটার একটা স্পেশাল জিনিস হচ্ছে, এটা কোনো রকম গলা কুটকুট করে না, অথবা গলায়ও ধরে না। আমি কিন্তু এখানে রসুনটাও নিয়ে নিয়েছি। রসুনটা চাইলে আপনারা পোড়া দিয়েও নিতে পারেন বা পুড়িয়ে নিতে পারেন, তবে আমি এভাবেই দিয়ে দিয়েছি। তারপর এটা যত সম্ভব মিহি কুচি করে নিয়েছি। নিয়ে যখন আমি এটা কুচি করে নিয়েছি তখনই কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল। তারপর হচ্ছে এই যে দেখুন, আমার এখানে একেবারে কুচি করা শেষ। এখন হচ্ছে ভর্তাটা বানানোর পালা। এখন সবগুলা জিনিস আমি পাটায় কিছুটা পিষে নিব।
তো প্রথমে পাটাটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। অনেকের কাছে মনে হতে পারে যে এই কচুটা হয়তো বা খাওয়া যাবে না, এই কচুটা গলায় ধরবে। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন, এটা কোনোভাবেই গলায় ধরবে না। প্রথমে এখানে আমি কিছু রসুন দিয়ে নিয়েছি, রসুনটাকে একটু মিহি বেটে নিচ্ছি। আর তেঁতুলটা নিয়েছি এ কারণে, তেঁতুল খেলে কিন্তু কচুতে গলায় ধরে না, সেজন্য আপনাদের হাতের কাছে যদি তেঁতুলটা না থাকে আপনারা চাইলে এখানে লেবুর রসটাও দিতে পারেন, অথবা খোসা সহ লেবুটাকে কিন্তু কুচি করেও নিতে পারেন। আমি এর আগে কখনো এই ভর্তাটা খাইনি, এই প্রথম আমি এই ভর্তাটা খেয়েছি। আমি সবসময় মনে করতাম কচু কাঁচা এভাবে খাওয়া যায় না, এভাবে খেলে গলা চুলকাবে, বাট এটা খাওয়ার পর আসলে আমার ধারণাটাই বদলে গিয়েছিল। রসুন বাটা শেষ, এখন হচ্ছে কচুগুলা দিয়ে দেওয়া হচ্ছে। এটাকে খুব সুন্দর করে বেটে নেবে। আপনারা চাইলে কিন্তু এটা ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন, তবে ব্লেন্ডারে ব্লেন্ড করার চেয়ে এরকম পাটায় পিষে ভর্তাটা খেতেই কিন্তু বেশ ভালো লাগে। বাটাবাটি শেষ, এখন হচ্ছে ভর্তা বানানোর পালা। তো এইখানে প্রথমে শুকনা মরিচগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছে। পর একে একে সব কিছুই দিয়ে দিচ্ছে। আর এখানে কিন্তু ধনেপাতাও দেওয়া হয়েছে, ধনেপাতাটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে। এটা বানাচ্ছে আমাদের এক দাদি হয়, উনি। আমি এই ভর্তাটা যেহেতু কখনো বানাইনি, সেজন্য আমি আসলে এটা বানাইনি, তবে খেয়ে কিন্তু বেশ ভালোই লেগেছিল। তো সেজন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, যাদের কিনা এরকম দুধ কচু থাকে তারা চাইলে এভাবে ভর্তা করে খেতে পারেন হাতে মেখে। তবে অন্য কচু দিয়ে এভাবে ভর্তা খাওয়া যায় কিনা আমি সেটা জানি না, আমি এটা কখনো খাইনি, তবে এটাই খেয়েছিলাম। আর তেঁতুলটা হচ্ছে একটু আমি বেশি করে দিয়েছি, আমার কাছে টকটক খেতেই খুব ভালো লাগছিল। আসলে ভয়েস দিতে দিতে এখনো আমার মুখে সেই স্বাদটাই লেগে আছে। এখন হচ্ছে আর একটা ভর্তা বানিয়ে দেখাবো। এটা হচ্ছে সিম, এই সিম দিয়ে টমেটো আর ছোট ছোট আলু দিয়ে 2 টুকরা মাছ দিয়ে আমি খুব মজার একটা ভর্তা বানিয়ে দেখাবো। এই ভর্তাটা আমার আম্মুকে দেখতাম বানাতে, আর এটা কিন্তু আমার খুব পছন্দের একটা ভর্তা। প্রথমে একটা শুকনো তাওয়ার মধ্যে আমি আলু, সিম, কাঁচামরিচ এগুলা দিয়ে তারপরে সামান্য একটু পানি দিয়ে এটাকে সেদ্ধ করে নিব। আমি খুবই অল্প পানিতে আর অল্প আঁচে কিন্তু এই সেদ্ধটা করছি। সাথে কিন্তু আমি এখানে লবণ আর 2 টুকরা তেলাপিয়া মাছও দিয়ে দিয়েছি। আপনারা এখানে চাইলে অন্য যে কোনো মাছও দিতে পারেন। তারপরে বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, সাথে আমি শুকনা মরিচও দিয়ে দেব। আসলে এই ভর্তাটা বানাতে 2 ধরনের মরিচ দিয়ে বানালেই খেতে বেশ ভালো লাগে। এখানে আমি কয়েক কোয়া রসুন দিয়ে দিয়েছি। রসুনটা দিয়ে বেশ কিছুটা সময় আমি এটাকে সেদ্ধ করে নেব, যাতে কিনা সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়।
যখন দেখবো আমার সব কিছু সেদ্ধ হয়ে গিয়েছে তখন আমি টমেটোগুলা দিয়ে দেব। টমেটোগুলা দিয়ে এবার খুন্তিটা দিয়ে নেড়ে নেড়ে আমি সব কিছু একসাথে মিশিয়ে ফেলবো। আর এখানে কিন্তু সামান্য একটু সরিষার তেল দিব, তাহলে এটার ফ্লেভারটা আরও ভালো আসবে। আমি সব সময় ভর্তা পাটায় পিষে খাই। আমার কাছে কেন জানি না ব্লেন্ডারে বা অন্য কোনোভাবে ভর্তা তেমন একটা ভালো লাগে না। আমার কাছে ভর্তা মানেই পাটা কুতায় ভর্তা। তো এই যে দেখুন এখন হচ্ছে আমি এটাকে খুব ভালো করে ভেঙে নিচ্ছি। ভেঙে মাছের কাঁটাগুলা কিন্তু আমি বেছে ফেলে দিব। তারপর সবগুলা একসাথে আমি বেটে নেব, তাহলেই কিন্তু হয়ে যাবে আমার খুব মজার ভর্তা। তো কেমন লেগেছে আজকের আমার তিনটা রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর এই যে দেখুন আমার ভর্তা হয়ে গিয়েছে। এখানে হচ্ছে আমি কয়েকটা কাঁচা পেঁয়াজও দিয়ে দিয়েছি। আল্লাহ হাফেজ।